পৃথিবীর সবচেয়ে বড় আইসবার্গ A23A। এই আইসবার্গটি প্রায় ভেঙে শেষ হতে বসেছে। লন্ডনের থেকেও বড় এই বরফের পাহাড় আন্টার্কটিকা থেকে ভেসে আসে প্রায় 4 দশক আগে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা, এভাবে ভেঙে যাওয়া কি শুধু একটি প্রাকৃতিক ঘটনা, নাকি ভবিষ্যতের ভয়াবহ বিপদের সতর্কবার্তা? 1983 সালে আন্টার্কটিকার ফিলসনার রনি আইস শেলফ থেকে আলাদা হয়েছিল এই বিশাল বরফখণ্ড। তখনকার সময়ে এই আইসবার্গের সাইজ ছিল প্রায় 4000 বর্গ কিলোমিটার, অর্থাৎ লন্ডনের থেকেও বড়। বর্তমানে দক্ষিণ আটলান্টিক সাগরে দক্ষিণ জর্জিয়া আইসল্যান্ডের কাছাকাছি ভেসে বেড়াচ্ছে, কিন্তু গরম স্রোতের জেরে এর প্রায় 80% অংশই ইতিমধ্যে ভেঙে গেছে। বিজ্ঞানীরা বলছেন নভেম্বরের মধ্যেই এই আইসবার্গ একদম মিলিয়ে যাবে বা গলে শেষ হয়ে যাবে। একটা ব্যাপার মাথায় রাখা জরুরি, এমন ভাসমান আইসবার্গ বললে সরাসরি সমুদ্রে জলের স্তর বাড়ে না, কিন্তু এর মানে এই নয় যে এটা তুচ্ছ ব্যাপার। কারণ আইসবার্গ গোলার মানে হলো আন্টার্কটিকার বরফ শেল্ফ দুর্বল হচ্ছে, আর শেল্ফ দুর্বল হলে স্থলভাগের বরফ সমুদ্রে নেমে আসবে, তখনই বাড়বে সমুদ্রের জল। IPCC এর রিপোর্ট বলছে এখন বছরে গড়ে প্রায় 3.7 মিলিমিটার করে সমুদ্রে জলের স্তর বাড়ছে। যদি এই প্রবণতা থামানো না যায়, 2050 সালের মধ্যে সমুদ্রে জলের স্তর অন্তত 30 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত বাড়বে। ভারতের উপকূল রেখা প্রায় 7500 কিলোমিটার, অর্থাৎ মুম্বাই, চেন্নাই কিংবা সুন্দরবনের মতো জায়গা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, উষ্ণায়নের ফলে বর্ষার প্যাটার্নও এলোমেলো হচ্ছে। পাঞ্জাবের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, যেটা গত 28 বছরে দেখা যায়নি, তারই ইঙ্গিত। এখন প্রশ্ন হচ্ছে, এসবকে আটকানো সম্ভব? বাস্তবে না। বাজারে অনেক থিওরি আছে, জিও ইঞ্জিনিয়ারিং, সূর্যের আলো আটকে দেওয়া ইত্যাদি, কিন্তু বাস্তবে এগুলো কার্যকর করার মতো কোনো ব্যবস্থা নেই। তাই এক কথায় বলতে হয়, এটাই ভবিষ্যৎ। হয়তো A23A আইসবার্গ বলে গেলে পৃথিবীর সমুদ্রের জল 1 ইঞ্চিও বাড়বে না, কিন্তু এটা একটা শক্তিশালী ওয়ার্নিং। বরফের দুর্গ ভাঙছে। আমাদের সামনে প্রশ্ন একটাই, আমরা কি এখনই মানিয়ে নেওয়ার প্রস্তুতি নেব, নাকি অপেক্ষা করব যখন ক্ষতির বোঝা বহন করা অসম্ভব হয়ে উঠবে?